এই মুহূর্তে বরগুনায় আছেন রিপোর্টার মনির হোসেন বাদল ও পটুয়াখালীর কুয়াকাটায় আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। আমরা সরাসরি শুরুতেই যাব শাকিলের কাছে। শাকিল, ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব তা কিন্তু এখনো আসলে দমে যায়নি। একে তো তীব্র বাতাস বইছে, তার উপরে আমরা এখন বেড়িবাঁধের ঠিক অনেকটা কাছাকাছি এবং এই যে আমরা খবর পেয়েছি যে এই উপকূলীয় অঞ্চলের বেশ কিছু বেড়িবাঁধ কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয়রা জানান যেসব বেড়িবাঁধ আসলে ক্ষতির সম্মুখীন হয়েছে তার কিন্তু অধিকাংশই আপনার আগে থেকেই দুর্বল ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং এই পানির কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু এই যে পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই যে এছাড়া যারা এই যে উপকূলীয় যারা এই বেড়িবাঁধে ছিল তারা কিন্তু সবাই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আশ্রয় নিয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আশ্রয় কেন্দ্রগুলোতে যারা এই উপকূলবাসী আশ্রয় নিয়েছে তারা যেটা জানিয়েছে যে ঠিক রাতে যখন ঘূর্ণিঝড় তাণ্ডব শুরু করে তার পরপরই কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে ছুটে আসেন। এর আগে আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে বিভিন্ন সময় প্রশাসন এবং সিপিপি যারা সদস্য আছে তারা বিভিন্ন সময় প্রচারণা চালিয়ে এই উপকূলবাসীকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করলেও তারা কিন্তু শোনেনি। তবে রাত যত গভীর হয়েছে ততই আসলে ঘূর্ণিঝড়টি ভয়াবহতা রূপ ধারণ করেছে এবং এর পরপরই কিন্তু আসলে উপকূলের যারা বাসিন্দারা ছিলেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ছুটে এসেছেন এবং আমরা রাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি কিন্তু সিপিপির যারা সদস্য আছে বা রেড ক্রিসেন্ট সোসাইটির তারা কিন্তু এই যারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু সব ধরনের খাবার সহ যে সহায়তাগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু বাতাসের তীব্রতা কোনোভাবেই কিন্তু কমেনি, এর সাথে সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে এবং এই যে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু আমরা কথা বলেছিলাম বরিশালের বিভাগীয় কমিশনারের সাথে। বিভাগীয় কমিশনার যেটা আমাদেরকে জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় পরবর্তী যে না গেলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্ষয়ক্ষতি কতটুকু কি হয়েছে তা কিন্তু জানা যাবে এবং প্রতিটি মুহূর্তেই কিন্তু আসলে এখানকার এই উপকূলের যারা মানুষ আছে তারা কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে এবং এই আতঙ্কে দিন কাটানোর ফলে এখানে যারা আছে এই উপকূলের বাসিন্দারা তাদের সাথে কথা বলেছি যে যেহেতু বেড়িবাঁধটি ক্ষতির সম্মুখীন হয়েছে বেশ কিছু বেড়িবাঁধ, এই কারণে কিন্তু তারা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তাদের একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই ঝড় শেষে যেন বেড়িবাঁধটি যেন সংস্কার করা হয় এবং এর মধ্য দিয়েই কিন্তু যাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তেই কিন্তু বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু বেড়েই চলেছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম পটুয়াখালীর কুয়াকাটা থেকে। যুক্ত হয়েছিলেন শাকিল মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতির খবর।